আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জান্নাস ক্লাসরুমের পক্ষ থেকে আমি আছি শান্তা ইসলাম। গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যা, বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা এবং হেক্সা এবং বাইনারি থেকে হেক্সা এবং অক্টাল সংখ্যা থেকে কিভাবে পুনরায় বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়, এই টপিকগুলোর উপরে আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব কিভাবে একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। ওকে, অথবা কীভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। দুইটা প্রসেসই সেম, যদি একটা ভালো মতো বোঝা যায় তাহলে বাকি সবগুলো বুঝতে সহজ হবে। ওকে, আমরা নেক্সট দেখে আমরা একটা সংখ্যা নিয়ে একটা অক্টাল সংখ্যা লিখি। অক্টাল সংখ্যা 725। এখন আমাদের বলা হলো এই অক্টাল সংখ্যাটাকে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে নিয়মটা কি? অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় সরাসরি রূপান্তর করা যায় না। তার জন্য আমাদের ফার্স্ট অফ অল আমাদের একটা সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। এটা সবথেকে সহজ উপায়। আমাদের মাঝের প্রসেসটা মাথায় রাখতে হবে, সেটা হলো একটা অক্টাল সংখ্যাকে একটা হেক্সাডেসিমাল সংখ্যায় সরাসরি, যেমন আমরা যখন ডেসিমেল থেকে বাইনারিতে যেতাম বা বাইনারি থেকে ডেসিমেলে আসতাম, তখন একটা রুলস ছিল যে তাদের বেস, যেমন বাইনারিতে গেলে 2 দিয়ে ভাগ করতাম বা 2 দিয়ে গুণ করতাম, পাওয়ার সিস্টেম, মানে এরকম একটা ডিরেক্ট প্রসেস ছিল। কিন্তু অক্টাল থেকে যখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় যাব, সেক্ষেত্রে সরাসরি প্রসেস নয়, তার মাঝে আমার একটা প্রসেস ফলো করতে হবে, সেটা হলো বাইনারি সংখ্যা। তার মানে আমি অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি অথবা হেক্সা থেকে অক্টালে যাই। দুটার ক্ষেত্রে আগে আমাকে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। ওকে, তাহলে 725 একটা সংখ্যা আছে। তা আমরা দেখি এই সংখ্যাটাকে কীভাবে বাইনারি করা যায়। তো বাইনারি করার একটা শর্ট টেকনিক যেটা আমরা আগে দেখেছিলাম, সেটা কীভাবে 1 2 4। ওকে, যেহেতু এটা অক্টাল সংখ্যা, সো আমাদের 3টা হলেই হচ্ছে। তো আমাদের নিয়মটা কী ছিল, আমরা কীভাবে একটা অক্টাল সংখ্যাকে বাইনারি বানাবো। তো যেহেতু অক্টালের ক্ষেত্রে কিন্তু 725 বলতে কিছু নাই, 0 থেকে 7 পর্যন্ত ডিজিটগুলো ব্যবহার করা হয়, তাই প্রত্যেকটার বাইনারি করতে হবে আলাদা আলাদা। যেমন আমরা দেখেছিলাম যে একটা গত লেকচার ভিডিওতে দেখানো হয়েছিল কীভাবে একটা অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা লাগে। আশা করি আপনারা লেকচার ভিডিওটা দেখে নেবেন। ওকে, তাহলে আগে আমরা এই 725 এই সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করি। তাহলে এই 7কে কীভাবে বাইনারিতে রূপান্তর করা লাগবে, নিয়ম কি ছিল যে এখানে আমরা দেখব কোন কোন ডিজিটগুলো যোগ করলে 7 হয়। তাহলে এখানে 4 5 6 7, মানে 3টা যোগ করলেই 7 হয়। তাহলে নিয়ম হলো যেগুলো যোগ করলে 7 হয় তাদের নিচে দিতে হবে 1। তাহলে 3টা 1, তারপরে 2 2। তাহলে এখানে দেখতে হবে কোন কোন ডিজিটগুলো যোগ করলে 2 হচ্ছে। তাহলে এখানে শুধুমাত্র এটা 1 হলেই 2, আর বাকিগুলো আমরা তখন কি দিয়ে দিব 0। তারপরে হলো 5। এখানে দেখব আমরা কোন কোন ডিজিটগুলো যোগ করলে 5 হচ্ছে। তাহলে 4 আর 1 যোগ করলে এখানে 5 হবে। তাহলে এখানে 4 আর 1 যোগ করলে বাকিটা 0 দিয়ে দিব, 1 0 1। এই তো এটা হয়ে গেল আমাদের 725-এর বাইনারি সংখ্যা। তো আমরা নিশ্চয়ই জানি কিভাবে একটা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা লাগে, এই প্রসেসটা। কারণ এবং একটা বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমালের লেকচার ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে এই জিনিসটা সহজ হবে। আগের ভিডিওগুলোর সাথে এই ভিডিওটা রিলেটেড, তাই এখানে আমি প্রত্যেকটার আলাদা কিভাবে হচ্ছে, কিভাবে অক্টাল থেকে বাইনারি হচ্ছে, এগুলো আমি অত ডিটেলসে বলতেছি না, কেননা এগুলো নিয়ে বিস্তারিত লেকচার ভিডিওতে, গত লেকচার ভিডিওগুলোতে দেওয়া আছে। ওকে, এখানে আছে। তাহলে আমরা এই 725-এর বাইনারি করলাম। এখন আমরা দেখব যে এই বাইনারিকে কিভাবে হেক্সাডেসিমালে নেওয়া লাগে। আমরা জানি হেক্সাডেসিমাল হলো 4 বিটের কোড। তাহলে যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটের কোড, কথাটার মানে হলো যে 4টা বাইনারি বিটকে সে একটা চিন্তা করে। তাহলে এখানে 4টা বাইনারি বিট আমরা নিই এখান থেকে, যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিক থেকে হিসেবটা করতে হবে। আবার এখান থেকে 4টা বাইনারি মিলে একটা হবে, আর এখানে যেহেতু 4টা নাই, তো সেক্ষেত্রে নিয়মটা কী ছিল, আমরা 0 দিয়ে সেগুলোকে ফিল আপ করে নেব, 4টা বানিয়ে নেব। ওকে, এখন দেখা যাক। এখন আমরা দেখব এই 4টা সমান হেক্সাতে কত। এখন আমরা দেখব এই 4টা সমান হেক্সাতে কত, তাই না? হেক্সাতে কত? তাহলে হেক্সাতে হলো 1 2 4। হেক্সা তো 4 বিটের, তাহলে এখানে 3টা ডিজিট দিয়ে হবে না, এখন আমাদের 4টা ডিজিট নিতে হবে। 1 2 4, আরেকটা নিব হলো আমরা 8। ওকে, এখন আমাদের এই ডিজিটগুলো আমরা এখানে সিরিয়ালি বসাই, 0 1 0 1। আপনারা যে কোনো একটার আগে করতে পারেন, কোনো সমস্যা নয়। আমি এই দিক থেকে করলাম 0 1 0 1। এখন আমরা দেখব কার কার নিচে 1 আছে। তাহলে 4 আর 1-এর নিচে 1 আছে, তাহলে 4 আর 1 যোগ করতে হবে 5। তাহলে এটা কার বাইনারি? 5-এর বাইনারি। কিন্তু এইটা এখন হেক্সাতে 5, অবশ্য আগে ছিল অক্টালে, এখন এটা হয়ে গেছে হেক্সার 5। এখন আবার দেখি 1 1 0 1। এটা যদি আমরা 1গুলো যোগ করি, 1-এর ঘরগুলো যোগ করি, 8
এখানে আছে 4, 8 আর 4 12, আর 1 হলো 13। তাহলে এটার ভ্যালু কত আসতেছে? 13। কিন্তু আমরা জানি হেক্সাডেসিমালে আমরা এভাবে 11, 12, 13 মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রে লিখি না। তাহলে আমাদের কি লিখতে হবে? 13 আসলে তো আমাদের নিয়ম ছিল যে 13তম পজিশনটা লিখতে হবে। হেক্সাডেসিমালে 0 থেকে 9-এর পরে কি আছে? A B C D E এবং F এগুলো আছে। তাহলে আমরা জানি A আছে 9-এর পরেই কিন্তু A, তার মানে 9-এর পরে হওয়ার কথা ছিল 10। 10তম পজিশনে আছে হলো A, তাহলে আমরা এর পরিবর্তে ডেসিমাল ভ্যালুটা অ্যাকচুয়ালি লিখি এখানে 10। 10তম পজিশনে A আছে, তাহলে 11, দেন হলো 12, 13, 14, 15 এভাবে করে আমরা প্রত্যেকটার পজিশন ধরে নেই। ডেসিমেলে 12তম পজিশনে C, হেক্সার C, ডেসিমেলের 13তম পজিশন, কিন্তু হেক্সার সেই জায়গাটার মধ্যে বসে হলো D। তো যেহেতু এখানে 13 আসছে, তাহলে 13 এটা হলো ডেসিমেলে 13 আসে, তাহলে আমাদের বের করতে হবে হেক্সাতে কত। তাহলে হেক্সাতে আসলে এটার পরিবর্তে আমরা কি লিখবো? এটার পরিবর্তে আমরা লিখবো হলো D। 13টা সরাসরি কখনো না লিখে আমাদের লেখা উচিত D। ওকে, নেক্সটটা দেখি। নেক্সট হলো 0 0 0 1। তাহলে এখানে শুধুমাত্র 1 আছে, কার নিচে? 1-এর নিচে। তাহলে এটা কার বাইনারি? 1-এর। অতএব এখন যে অ্যান্সারটা আমাদের আসলো সেটা হলো 1D5। তার মানে আমাদের 725 এই ডিজিটটা ছিল অক্টালে, এখন এটা হয়ে গেল হেক্সাতে। তাহলে হেক্সা থেকে অক্টাল করতে হলে আমাদের মাথায় রাখতে হবে কিভাবে করতে হবে। আমাদের প্রথমে বাইনারি করে নিতে হবে, এবং বাইনারি যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে যাব, প্রত্যেকটা সংখ্যার জন্য 3 বিট রেজাল্ট আসবে। আবার যখন আমরা এই বাইনারিটাকে হেক্সাতে কনভার্ট করব, তখন 4টা করে বিট নিতে হবে। 4টা করে বিটের পরিবর্তে একটা সংখ্যা বসাতে হবে। যেহেতু হেক্সাডেসিমেলে নিচ্ছি, আর হেক্সাডেসিমেলে হলো 4 বিটের কোড, 4টা করে বিটের সমন্বয়ে একটা হেক্সাডেসিমাল সংখ্যা তৈরি হয়। এখন যদি আমাদের এরকম না দিয়ে যদি একটা পূর্ণ সংখ্যা দেওয়া হয় যে 725.56 এরকম, অক্টালটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো, তাহলে এর জন্য আসলে আলাদা কোনো প্রসেস নেই। এখানেও সহজ একটা প্রসেস, সেটা হলো আমরা জানি কীভাবে একটা এরকম দশমিক এবং পূর্ণ সংখ্যা থাকলে এরকম একটা অক্টাল সংখ্যাকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে ওই পদ্ধতিটাকে ফলো করে আমরা হলো প্রথমে এই সেম আগের মতোই এই 7-এর বাইনারি করব, 2-এর বাইনারি করব, 5-এর বাইনারি করব। মোট কথা হলো অক্টালকে বাইনারিতে কনভার্ট করব, তারপরে 5-এর, তারপরে 6-এর। ওকে, তারপরে এখানে যে রেজাল্ট আসবে সেমভাবে আমি আচ্ছা এই জিনিসটাকে লিখি যে এটার তো করা আছে, তাই আমি এটা করলাম, এটার জন্য করি। 5-এর বাইনারি কত হবে? এখানে আমরা জানি যে এখানে যদি দেখি যেহেতু অক্টাল, তাহলে 3 বিটের করে হিসাব করতে হবে। তাহলে এই যে 4 আর 1 5, তার মানে 101 101। আবার 6, তাহলে এখানে কত কত যোগ করলে 6 হয়? 4 আর হলো 2 যোগ করলে 6, তাহলে এই দুইটা 1 দিতে হবে আর বাকিটা 0 110। তাহলে এখন সেমভাবে যেহেতু এদিকের দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে বিটগুলো সাজাতে হবে, আর এই দিক থেকে আমি একটু লিখে নিই। আর যেহেতু এটা দশমিকের পরে, তাহলে দশমিকের পরে সামনের দিকে যাবে, আবার এখান থেকে সামনের দিকে যাবে। যেহেতু এখানে 4 বিট নাই, হেক্সাতে যাব, 4 বিট লাগবে, এখানে 0 দিয়ে 4 বিট করব। পরবর্তীতে এইটার পুনরায় একটা হেক্সাডেসিমাল ভ্যালু বসাবো, এটার পুনরায় হেক্সাডেসিমাল, সেম প্রসেসে আমরা বের করে নিতে পারি। এখন যদি সেম একটা ম্যাথ আমাদের বলে যে এটা একটা 182.5, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে আমরা কিভাবে অক্টাল করব। তাহলে সেম প্রসেস, যেহেতু আমাদের অক্টাল থেকে হেক্সা এবং হেক্সা থেকে অক্টাল দুইটা করতে গেলে আমার বাইনারি প্রসেসটা করতে হবে, সরাসরি কোনো প্রসেস নাই। তাহলে প্রথমে আমরা লিখি 182.5। ওকে, তাহলে সেম আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা একটা হেক্সাকে যখন বাইনারি করব, তখন প্রত্যেকটা সংখ্যার কয়টা করে বিট আসবে? 4টা করে বিট। ওকে, এখন আমরা আগে লিখে নেই প্রসেসটা। এটা হলো 1 2 4 8। এখন এইখানে আমাদের দেখতে হবে যে 1 হতে গেলে কতগুলো মানে ঘরে আমার 1 দিতে হবে। তাহলে এখানে যদি আমি 1 দিই আর বাকিগুলো যদি 0 দিই, তাহলে এটা হলো 1-এর বাইনারি, তাহলে 0 0 0 1। ওকে, তারপরে আমাদের দেখা লাগবে এ। তাহলে এর তো বাইনারি ওভাবে করা যায় না, কিন্তু নিয়ম কী ছিল? হেক্সাডেসিমালে এ বলতে ডেসিমেল ভ্যালু কত? 10। মানে আমরা যখন হিসেব করব তখন 10 ধরে করব, কিন্তু যখন ম্যাথমেটিক্যালি কোথাও অ্যান্সার লিখব বা লেখালেখির ক্ষেত্রে আমরা কিন্তু হেক্সার 10টা লিখব না, 10-এর পরিবর্তে তখন আমাদের লিখতে হবে এ। কিন্তু এখন যদি বলা হয় একে হেক্সা করো, এ অক্ষরকে তো আর করা যায় না, তার জন্য সমাধানের জন্য অবশ্যই একটা সংখ্যার প্রয়োজন হবে। তো এর পরিবর্তে কত ধরতে হবে? 10। ওকে, এখন আমরা দেখি যে এখানে কোন কোন সংখ্যা দুইটার মাধ্যমে 10 বানানো যাবে। তাহলে এখানে আছে 8 আর এখানে আছে 2, 8 আর 2 10। এই দুইটা যদি আমি 1 করে দিই,
তাহলে 10 হয়ে যাচ্ছে এটা, তাহলে 1 0 1 0। এখন দেখব 2 এর বাইনারি করতে কি লাগে। 2 এর বাইনারি করতে একটা 1 দিলেই হচ্ছে, আর বাকিগুলো 0। ওকে 0 0 0। ওকে, এখন আমরা দেখব 5। এখান থেকে কোন কোন ডিজিটগুলো যোগ করলে 5 হবে। তাহলে 4 আর 1 যোগ করলে 5 হবে, 4 আর 1 যোগ করলে 5, আর বাকিগুলো 0। তাহলে আমরা কি লিখব 1 0। এখান থেকে দেখে লিখব 0 1 0 1, এটা। তো এই হয়ে গেল আমাদের একটা হেক্সাকে কীভাবে আমরা বাইনারি করব। ওকে, এখন আমরা এটা একটু সাজায় লিখে নিই। ওকে, এখন আমরা এই বাইনারি সংখ্যাটাকে হেক্সার বাইনারি, এই বাইনারি সংখ্যাটাকে কিসে কনভার্ট করব, অক্টালে। আর অক্টাল হলো কত বিটের কোড, 3 বিটের কোড। আমরা যখন এই ম্যাথগুলো করব আমি কোন প্রসেস থেকে কোথায় যাচ্ছি তার জন্য বিটটা মাথায় রাখতে হবে। আমি অক্টালের ক্ষেত্রে 4 বিট ব্যবহার করলাম, হেক্সার ক্ষেত্রে 3 বিট ব্যবহার করলাম, তাহলে কিন্তু ম্যাথমেটিক্সটা ভুল হবে। তো আমাদের যখন আমরা দেখব যে আমি অক্টাল থেকে বাইনারি করতেছি, তাহলে অক্টাল থেকে বাইনারি মানেই 3 বিট। আবার যখনই দেখতেছি যে অক্টাল থেকে হেক্সা থেকে বাইনারি করছে, তার মানে অবশ্যই 4 বিট। তাহলে এখানে আমাদের এই সংখ্যাটা, এটা কিন্তু হেক্সার ক্ষেত্রে, এটা হলো হেক্সার ক্ষেত্রে। ওকে, এখন আমরা তাহলে এটা তো হেক্সাতে আছে, তাহলে এই হেক্সাটাকে হলো আমরা এখন অক্টালে নিব। তাহলে সরি, মানে এটা আমরা হেক্সা থেকে, ওকে আচ্ছা, এখানে আমরা হলো এই সংখ্যাটা একটা বাইনারিতে আছে। এখন কিন্তু এটা বাইনারি কোন কিসের থেকে আসছে, বাইনারি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসছে, তাই 4 বিট করে। এখন আমরা এই বাইনারিটাকে আমরা অক্টালে কনভার্ট করবো। এই বাইনারি থেকে আমরা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ভাগ করতে, আমরা জানি 8 ভিত্তিক কয় বিটের হয়, 3 বিটের, অর্থাৎ 3টা করে বিট মিলে একটা সংখ্যা তৈরি হবে। তাহলে 3টা দশমিকের ক্ষেত্রে, দশমিকের আগে পূর্ণসূত্র এইদিকে যাবে, দশমিকের ক্ষেত্রে পরে যাবে, তাহলে এখান থেকে যাবে। আমাদের 3টা করে বিট নিয়ে আমরা একটা কম্বিনেশন তৈরি করি, 3টা করে বিট, 3টা করে বিট, 3টা করে বিট। এখানে সেম, এখানে এদিকে যাবে 3টা করে বিট, কিন্তু এখানে কিন্তু 3টা বিট নাই, তাই আমাদের 0 দিয়ে 3টা বিট বানিয়ে নিতে হবে। ওকে, এখন আমরা দেখি যে এটার পরিবর্তে কত লেখা যায়। 3টা 0 মানে অবশ্যই 0। এখানে আছে 1 1 0, তাহলে আমরা লিখে নিই, যেহেতু এটা একটা মানে অক্টাল সংখ্যা 3 বিট হবে, তাহলে এটা হলো 1 1 0 1 1 0। তাহলে এটা কত হচ্ছে, যে যার নিচে 1 থাকবে তাকে যোগ করব, 4 আর 2 6। ওকে, তারপর আছে 1 0 0, তাহলে 1 0 0 কার নিচে 1 আছে, শুধুমাত্র 4 এর নিচে, তাহলে এটা অবশ্যই কার বাইনারি, 4 এর বাইনারি। 0, এরপর আছে 0 1 0 0 1 0, আমরা এখানে লিখি, তাহলে কার নিচে 1 আছে, 2 এর নিচে, তাহলে এটা হলো 2 এর বাইনারি। এটা কার 0 1 0, এটাও 2 এর বাইনারি। 1 0 0, এটা আমরা একটু আগেই বের করলাম, যার মান ছিল 2, 1 0 0 মানে ছিল 4। ওকে, তাহলে এইটা হলো আমাদের একটা অক্টাল নাম্বার হয়ে গেল। যেহেতু 3 বিট থেকে আমরা একটা সংখ্যা বানাইছি, এটা অবশ্যই অক্টাল। আর এখান থেকে একটা সংখ্যা থেকে 4টা করে বিট বের করছি, তার মানে এটা অবশ্যই একটা হেক্সাডেসিমাল সংখ্যা। আর এখানে হেক্সাডেসিমাল সংখ্যা চেনার আরেকটা উপায় হলো যে A B C D এগুলো যদি থাকে, অক্ষর বা চিহ্নগুলো যদি এক্সট্রা প্রতীকগুলো যদি থাকে, তাহলে এটা অবশ্যই হেক্সাডেসিমাল। আর যদি নাও থাকে, যদি বলা থাকে হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার জন্য, অবশ্যই আমাদের 4 বিট করে করতে হবে। তার মানে একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল আর অথবা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল করার জন্য প্রসেসটা কিন্তু সেম। প্রথমে একটা অক্টাল সংখ্যাকে বাইনারি করব, ওই বাইনারিকে 3 বিট যদি আমাদের হেক্সা করতে হয়, তাহলে 4টা করে বিট নিয়ে আবার হেক্সা সংখ্যা রূপান্তর করব। আবার সেম প্রসেসটাও উল্টো মেথডটার জন্যই। ওকে, তাহলে আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনাদের এই অধ্যায়ে ম্যাথমেটিক্যাল রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই স্টুডেন্টদেরকে ফ্রিতে এই সমস্যার সমাধানগুলো দিয়ে থাকি। আর আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্ট সেকশনে বলতে পারেন আপনাদের প্রবলেমটা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের একাডেমিক লেখাপড়া বিষয়ক যে কোনো সমস্যা, যে কোনো টপিক যেগুলো আপনাদের বুঝতে অসুবিধা হয়, অথবা আপনি সহজ কোনো সলিউশন পাচ্ছেন না, সেগুলো সহজে সলিউশন দেওয়ার অবশ্যই আমরা ট্রাই করব। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।